হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করার সুযোগ পেয়েছি, তাই তোমাদের কাছে চলে এসেছি। এখন আমি তোমাদের রান্না শেয়ার করব। পোস্ত করব। এই দেখো, প্রথমে সাদা তেল দিলাম। তোমরা কি দাও পোস্ত? দেয় না, অনেকেই দেয় না। যাই হোক, আমি এখন দাঁড়াও, আমি এইগুলো তুলে নিই। হ্যাঁ, আজ আমার কুমড়োটা একটু ভাজা খেতে মন পেয়েছে, ডাল দিয়ে ভাজা খাবো। আর ডাল করব, উচ্ছে ভাতে দেব। উচ্ছে ভাতেও একটা কেটেছি এখানে। এই দেখো আমার উচ্ছে ভাতে। আর এইগুলো আমি কি করব দেখো, লঙ্কা দেব। পূজা পোস্ত খাবে না তো? আচ্ছা, লঙ্কা দিলাম। লঙ্কা করে আমার কিছু ঝাল নেই, জানো তো। আর বেশি ঝাল খাওয়া উচিত না, যাই হোক দিলাম। নিরামিষের দিনে একটু ঝাল না খেলে ভালোই লাগে না, তো যাই হোক। এটা আমাদের ডাক্তারে বলেছে, জানো তো, তার জন্য এই সাদা তেল। নাহলে পোস্ত অবশ্যই নামাবার সময় আমি ওপরে দিয়ে নামাবো। তো যাই হোক, আর কাঁচা লঙ্কার ফাইন গন্ধ বেরোচ্ছে গো বন্ধুরা। ফুল ঝাড়ু দেখতে হবে, বাইরের দিকেই কোথাও আছে। হ্যাঁ ঠিক আছে মা, বাইরের দিকেই আছে। এইগুলো নুন দিলে সব শুয়ে পড়ে, জানো তো, তাই জন্য এক ঝুড়ি মনে হচ্ছে তোমাদের। আর একটু ছেলের জন্য রাখার ইচ্ছা, একটু লাল লাল হবে। ও রাত্রে রুটি খাওয়ার খুব কষ্ট। ও একমাত্র সব থেকে প্রথম ভালোবাসে চিকেন। এবার চিকেন তো আর রোজ খাবে না জীবনে। খুব একটা বেশি নুন দেওয়া যাবে না, কারণ বললাম আমার আবার বড়ি দিয়ে পোস্ত খেতে ভীষণ ভাল লাগে, কিন্তু বড়ি এখন পাওয়া যাচ্ছে না, জানো তো বন্ধুরা। আর ওই দেখো, এবার ঢাকা দেবো, দেখতেই পাবে তোমরা। দুটো প্রেশার আমার পথটা সারিয়ে নিতে, জানো তো। এবার দেখো, সবটা কি আর ছেলেকে বলা যায় বলো তো? খারাপ লাগে না? খুবই খারাপ লাগে। 1 লাখ টাকা মাইনে তো না। ও সরি মা, সরি মা, সরি। 1 লাখ টাকা মাইনে পায় না, যে সবটা বলবো। দুটো প্রেশার সারিয়ে দিয়েছে, কিছুই করেনি তেমন। দুটো প্রেশার সারিয়ে দিয়েছে, 400 টাকা নিয়েছে। তাহলে তোমরা বলো, এই কি সম্ভব?
তেলকে তো দিতেই হবে বলো। বাবা তখন পয়সা জ্ঞান করে, বুঝেছো? এবার আমি একটু হেল্প করলে আমার ভালো লাগে, জানো তো। আমিও হেল্প করতে পারছি না, আর বাবাও দুবার পর পর রিটায়ারের পরে অপারেশন হলো, 2 লাখ টাকা দুটো বলেতে লেগে গেল। কি আর বলবো, কিছু বলার নেই। এবার বাবাও যে হেলদোল করে চলেছে সেটাও করতে পারবো না, যেটুকু প্রয়োজন করেছে, হ্যাঁ একটু বেশি বেশি করেছে, এটাও ঠিক কথা। খুব লাক্সারি করে চলা হয়েছে, যেটা সবার চোখে পড়েছে আর কি। সবাই বলে তখন তো বুঝতে পারা যায়নি, তবে আমি বলতাম আমার কর্তাকে, জানো তো। আমার নন্দায় টিস্যুতে কাজ করতেন, লাস্টে লাস্টে ওনার কাছেই ফোনটা, মানে আমার নন্দগুলোর কাছেই শুনতাম। আমার একটু ভালো লাগে হেল্প করতে, জানো তো। কিন্তু আমারও কোনো রাস্তা নেই হেল্প করার, আমি তো কিছু করি না বলো। এখনো ইচ্ছা করে করি করি, কি করবো বলো? বড় ফুচকা নুন খায়, জানো তো বন্ধুরা। বড় ফুচকা নুন খায়, ছোট ফুচকাটা নুন এখনো দেওয়া হয়নি। এইবার দুজনকে ডাল দেওয়া হয়। এইবার আমার মাথায় মানে কি গন্ডগোল হয় জানো। তার জন্য পিউ রান্না করে নেয়, বড় ফুচকার রান্না হয়ে যায়, আমাদের রান্না হয়ে যায়। ছোট ফুচকা এলে পরেই তখন আমার মাথা খারাপ। ছোট ফুচকা এখনো নুন খায় না, এবার খুব অসুবিধা হয় তখন। কলের জল দেওয়া যাচ্ছে না, বুঝেছো? কল ঘুরিয়ে দিয়েছি। ও না, আমি তোমাকে বলছি না, বন্ধুদের বলছি যে কলের জলে হ্যাঁ কলের জল দেওয়া যাচ্ছে না বন্ধুরা। কেন বলো তো? যখন আমাদের এই অ্যাকোয়াগার্ড পরিষ্কার করতে আসি, ভেতরে একটা এরকম মতন জিনিস আছে, জানো তো। সেই জিনিসটার ভেতরে তোমাদের এইরকম থকথকে বালি দেখায়, জানো আমাদেরকে। বলে কাকিমা দেখুন একবার। আমি কি এ বাবা, মানে গঙ্গার জল দিচ্ছে তো, এইরকম অবস্থা, জানো তো। ওরা বলে আমি না এই আমার পোস্ততে না নুন হলুদ দিতে ভালো লাগে না, জানো তো বন্ধুরা। জল বেরিয়েছে, দেখো, দেখতে পাচ্ছ।